আসসালামু আলাইকুম। আমার প্রতিবেশিনী আমাকে একটা খাবার রান্না করে খাওয়াইলেন। এটা কোনো পোলাও কোরমা না, কারণ আজকাল জিনিসপত্রের যা দাম তাতে পোলাও কোরমা আমরা স্বপ্নে খাইতে পারি, বাস্তবে অনেকেরই খাওয়া হয়ে ওঠে না, সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এটা হচ্ছে খুব সাধারণ একটা শাক রান্না। এই শাক পাতা খেয়ে আমাদের থাকতে হবে, তাই বিভিন্নভাবে রান্না করে দেখি কতখানি মজা করা যায়। তো উনার এই শাক রান্নাটা এতই টেস্টি হয়েছিল যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনেকেই হয়তো এইভাবে রান্না করেন, তারা জানেন, যারা রান্না করেন না একবার এইভাবে বানায় দেখেন। খুব সহজ রান্না, আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা লম্বা বেগুন, ছোট ছোট লম্বা বেগুন এরকম ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি, যে দেখেন। এর সাথে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মেখে ভেজে নিব। ভালো মতোই মাখা হয়ে গেল। নিচে তেল রাখছি, এখানে বেশি না, আমি মাত্র 1-1.5 চা চামচ তেল রাখছি। খুব কম তেলে ভেজে নিব এটাকে। তেলটা গরম হয়নি, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন বেগুনগুলোকে দিয়ে ভেজে নিব। আমি হাই হিটে ভাজতেছি, বেগুনগুলো একদম সিদ্ধ সিদ্ধ না হয়ে যায়, কিন্তু একটু বাদামি বাদামি টাইপের হয় আর কি, একটু ভাজা ভাজা টাইপের হয়। এই 3-4 মিনিট ভাজার পরেই দেখেন একটু বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠাই নিব এর থেকে। বাদামি বাদামি ভাজা, এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় কাছাকাছি। তুলে নিয়ে যাই। সেই একই কড়াইয়ে আমি আরও 1 টেবিল চামচ তেল দিচ্ছি। এর মধ্যে আমি একটা আলু এভাবে কেটে রাখছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই থেকে আর একটু পাতলা করে আর কি, ছোট ছোট করে। এগুলা দিয়ে একটু ভেজে নিব আলুটাকে। আলুগুলো আমি মাঝারি আঁচে ভাজতেছি, কারণ আলুগুলো সিদ্ধ হইতে হবে। বাদামি করে দ্রুত কোনো লাভ নাই, আলু সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিই, যাতে লবণগুলো আলুর মধ্যে ঢুকে যায়। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে ভাজি করি। 2-3 মিনিট পর পর নেড়ে দিব, তাহলে আলুটা খুব জলদি সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটা মাঝারি আর লোয়ে মাঝামাঝি করে রাখলাম। এই মিনিট 3-4 ভেজেই এর মধ্যেই আমি কয়েকবার নেড়ে দিচ্ছিলাম। আলুটা হয়ে গেছে, এই যে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই যে আলু, এই যে সিদ্ধ হয়ে গেছে সবগুলাই সিদ্ধ হয়ে গেছে। এখন এই একই তেলে এটা একটু সাইডে সরায় আমি এখানে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা আর 3টা শুকনা মরিচ। একটু এর সাথে ফোড়ন দিয়ে নিব, মানে একটু ভেজে নিব, কালো জিরার ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। কয়েক মিনিট 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে আধা চা চামচ হলুদ দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে দিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে এর মধ্যে আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরার গন্ধ দেওয়ার দরকার নাই, খালি ভাজা ভাজা হইলেই হইল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে 2 আটি কলমি শাক ধুয়ে ভালো মতো কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। একবারে দেওয়া যাবে না, কলমি শাকটা একটু কমে গেলেই আমি দিয়ে দিব। এখন চুলাটা আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখছিলাম, এখন মিডিয়ামে নিয়ে যাই। একটু নাড়াচাড়া করলেই কলমি শাকগুলো কমতে থাকবে। এখন বাকি কলমি শাকটুকু দিয়ে দিতে পারবো। কলমি শাকগুলো নরম হয়ে কমে গেলেই আমি এর মধ্যে এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। আলুতে দিছি, বেগুনে দিছি, কলমি শাকে দেই নাই, অর্থাৎ একটু দিয়ে একটু নাড়াচাড়া করে মিলায় দেখি লবণটা হইল নাকি। এখন একটু খেয়ে দেখি, যথেষ্ট লবণ হয়েছে। এখন এর মধ্যে আমি ওই বেগুন ভাজিগুলা দিয়ে দিব। 4-5টা কাঁচা মরিচ ফালি করে রাখছি, ওগুলাও দিয়ে দিব। দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু মাঝারি আঁচেই ভাজতেছি। 4-5 মিনিট ভেজেই এই শাক্ত হয়ে যায়। এই ডাঁটাগুলা নরম হয়ে গেলেই আমি এখন চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার দারুণ মজার বেগুন আলু দিয়ে কলমি শাক ভাজি। আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার অসাধারণ স্বাদের কলমি শাক ভাজি। বিশেষ করে এই আলু বেগুনটা দেওয়ার ফলে এইটার টেস্ট যে কতখানি বেড়ে যায়, একবার না খেলে বুঝবেন না। যারা এইভাবে রান্না করেন না, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন। আর যারা রান্না করেন তারা তো জানেনই কেমন মজা। শুধুমাত্র এটা দিয়েই 1 থালা ভাত তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।